জয় জগন্নাথ বলে আজকের কথা শুরু করছি। জগন্নাথ দেবের কৃপায় আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। রথের দিন নিজের শহর থেকে বাইরে আছি এমনটা কখনো হয়নি। এবছর আমি ছিলাম রথের দিন মালদা শহরে, তাই সকাল থেকেই মনটা একটু খারাপই ছিল। এবছর আমাদের গোল্ডেন স্টাইলের স্টলও কোনো মেলার প্রজেক্টেই ছিল না, তাই সকাল থেকেই কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। আর ভাবছিলাম এবার বুঝি জগন্নাথ দেব আমাদের প্রতি একটু বিমুখ। নতুন শহরেই বেরিয়েছিলাম রথের মেলার সন্ধানে, আর জগন্নাথ দেবকে দেখবো আশা নিয়ে। রাস্তায় বেরিয়েই দেখলাম ইস্কনের রথ। ভিড় ঠেলে ভেতরে গেলাম, দেখলাম বিশাল মণ্ডপ, চারিদিকে ভিড়। আর যা নতুন দেখলাম সে দেখে তো খুবই ভালো লাগলো। নতুন কিছু দর্শন যে এতটা সুন্দর হবে সেটা কখনো ভাবতেই পারিনি। এই প্রথমবার বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের রথ থেকে নামিয়ে প্রতিষ্ঠা অবধি, সিংহাসনে প্রতিষ্ঠা অবধি যাত্রা দেখলাম। এটা কিন্তু এবার প্রথমবার আমি দেখলাম। এইখানে না আসলে এই মুহূর্তটাকে হয়তো কখনোই দেখতে পেতাম না। এক মুহূর্তে সব মন খারাপ, ভগবানের প্রতি সব অভিমান মুছে গেল। কথা সত্যি হলো যে জগন্নাথ দেব হলেন এক চেতনা। অনেক মন খারাপের পেছনেও যে কিছু ভালো লুকিয়ে থাকতে পারে সেই দৃষ্টিভঙ্গি। এক মুহূর্তেই ভুলে গেলাম কি প্রার্থনা করতে এসেছিলাম। থেকে 3 বছর আগে রথের দিনই শুরু হয়েছিল গোল্ড প্লেটেড জুয়েলারির আমাদের প্রথম এক্সিবিশন। আশা করছি সামনের বছর আরও বড়োভাবে আমরা এক্সিবিশন করতে পারবো আমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি নিয়ে। জগন্নাথ দেব আবারও মুখ তুলে তাকাবেন আমাদের দিকে। সব ক্লান্তি মুছে বাড়ি ফিরলাম জিলেপি নিয়ে। এবারে মিষ্টি মুখ করব। তোমাদের সাথে কথা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় জগন্নাথ।